नमस्कार बंधुरा आज के आमी एकदम तेल छाड़ा घुगनी बनाबो तार जन्य एखाने निये नियेछि मटरटाके आमी सारा रात भिजिए रेखेछिलाम। आपनारा यदि सकाले बानान ताहले सारा रात मटरटा भिजिए राखबेन और यदि सन्ध्याबेला बानान ताहले सकाले मटरटा भिजिए नेबेन। आमी मटरटा सारा रात भिजिए रेखेछिलाम, परिष्कार करे धुए निये चले एसेछि। तेल छाड़ा जे घुगनीटा खेते एत असाधारण लागे आपनारा ना बानिए खेले बुझतेई पारबेन ना जे तेल छाड़ा घुगनीटा खेते एत असाधारण लागे। एकदम दोकानेर मतो खेते लागबे तेल छाड़ा घुगनी। आमी किभाबे तेल छाड़ा घुगनीटा बानाई तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि आपनादेर भिडियोटा देखे भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, शेयर करे देबेन और चैनलटा अवश्यई साबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिए देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। आमी घुगनीटा बानानोर जोन्नो एखाने एकटा प्रेसार कुकार निये निয়েছি। प्रेसार कुकारेर मধ্যে घुगनीटा ढेले देब। আমি এখানে অল্প করে বানাচ্ছি, আপনারা বেশি করেও বানাতে পারেন। এখানে একটা আলু ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। আলুটাকে আমি 4 টুকরো করে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এর মধ্যে আর একটু জল দেব। দেখুন বন্ধুরা আর একটু জল দিয়ে দেব। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে সিটি মেরে নেব। আমি এখানে 4টে সিটি মারবো। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে এখানে সিটিটা দিয়ে নেবেন, কেন সবার প্রেসার কুকারে কিন্তু একরকম সিটি লাগে না। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। এবার মটরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা প্রেসার কুকারে 4টে সিটি হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে একটা ভাজা মশলা রেডি করে নেব। ভাজা মশলার জন্য এখানে নিয়েছি আমি 5টা শুকনো লঙ্কা, 10-12টা গোলমরিচ গোটা, ধনে আর হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে। এগুলো আমি একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এগুলো দিয়ে আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব। মশলাটা এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন মশলাটাকে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলাটা ভাজা মশলাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, খুলে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর, দেখুন মটরটা সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা গেলে দেবো। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। আলুটাকে একটুখানি এইভাবে ভেঙে দেবো। আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন। দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসছে। তেল ছাড়া যে ঘুগনি খেতে এত সুন্দর লাগে আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমরা যে রাস্তা থেকে যে ঘুগনি কিনে খাই মেলায় কিংবা রাস্তায় বসে, এগুলো কিন্তু একদম তেল ছাড়া ঘুগনি।
এবার ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো এখানে তেঁতুলের জল, তেঁতুল গোলা জল। আপনারা তেঁতুল গোলা জলের বদলে লেবুর রসও দিতে পারেন। এবার দিয়ে দেবো ভাজা মশলাটা। দেখুন বন্ধুরা, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, নুনটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, এবার আমি নামাবো। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবার উপর থেকে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আপনাদের কাছে ধনে পাতা থাকলে দিয়ে দেবেন। দিয়ে দেবো একটুখানি ঝুড়ি ভাজা। দেখুন বন্ধু, উপর থেকে দিয়ে দেবো একটুখানি ঝুড়ি ভাজা। আপনারা ঝুড়ি ভাজাটা নাও দিতে পারেন। সামান্য উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা। উপর থেকে দিয়ে দেবো তেঁতুলের পাল্প আর একটু, মানে তেঁতুলটা গুলে রেখেছিলাম তার জল। দেখুন, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।